রাফি ছোটবেলা থেকেই চুপচাপ, নীরব আর একলা স্বভাবের ছেলে। তার বাবা ছিলেন একজন বড় ব্যবসায়ী, নাম রিয়াজ সাহেব। অফিস, মিটিং, ট্যুর এসবেই ব্যস্ত থাকতেন সারাদিন। আর মা সবসময় সমাজের অনুষ্ঠানে, পার্টিতে আত্মীয়দের মধ্যে ব্যস্ত থাকতেন। তাদের ঘরে টাকার অভাব ছিল না, কিন্তু ভালোবাসার অভাব ছিল প্রবল। রাফি প্রায়ই স্কুল থেকে ফিরে একা খেতে বসত। টেবিলের ওপরে রাখা খাবার ঠান্ডা হয়ে যেত, কিন্তু কেউ জিজ্ঞাসা করত না, বাবা খেয়েছিস? ছোটবেলায় দাদি একটু যত্ন নিতেন, গল্প শোনাতেন, ভালোবাসতেন। কিন্তু দাদি মারা যাওয়ার পর রাফি একদম একা হয়ে গেল। মা বাবা কখনো সময় দিল না, শুধু আদেশ আর চাহিদা, ভালো রেজাল্ট করো, আমাদের মান রাখো। ভালোবাসা শব্দটার মানে রাফির কাছে ছিল খুব অচেনা। বছর কেটে গেল, রাফি কলেজে ভর্তি হলো। শান্ত, ভদ্র, মেধাবী ছেলেটাকে সবাই ভালোবাসত, কিন্তু সে কারোর খুব কাছে আসত না। ঠিক তখনই তার জীবনে এলো তৃষা, এক হাসি খুশি প্রাণবন্ত মেয়ে, যার হাসিতে যেন পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়। প্রথমে তৃষা ভাবত রাফি খুব অহংকারী, কিন্তু ধীরে ধীরে তার নীরবতার পেছনের গভীরতা বুঝে ফেলল। একদিন লাইব্রেরিতে তৃষা এসে বলল, তুমি সবসময় এত চুপচাপ থাকো কেন? রাফি হালকা হাসি দিয়ে বলল, কারণ যাদের সাথে কথা বললে শান্তি মেলে না, তাদের সাথে চুপ থাকা ভালো। সেই একটা লাইন তৃষার মনে দাগ কেটে গেল। তারপর থেকে তাদের বন্ধুত্ব শুরু হলো। ক্লাসের পর একসাথে চা, পার্কে হাঁটা, বইয়ের আলোচনা। ধীরে ধীরে বন্ধুত্ব বদলে গেল অজানা টানায়। একদিন বৃষ্টির দুপুরে দুজন একই ছাতার নিচে দাঁড়িয়েছিল। তৃষা মৃদু কণ্ঠে বলল, তুমি জানো, তোমার চোখে একরকম কষ্ট দেখি। রাফি মৃদু গলায় উত্তর দিল, ওটার নাম একাকিত্ব। তৃষা চুপ করে তাকিয়ে থাকল। বুঝে গেল, এই ছেলেটা বাইরে যত শান্ত, ভেতরে ততটা ভাঙা। সেদিন থেকেই তাদের ভালোবাসা শুরু হলো। রাফি প্রথমবার অনুভব করল কারোর কাছে তার অস্তিত্বের দাম আছে। সে বদলে গেল, হাসি খুশি হলো, নিজের জীবনে নতুন আলো পেল। কিন্তু সুখ বেশি দিন টিকল না। একদিন সাহস করে রাফি বাবাকে জানালো, বাবা, আমি তৃষাকে ভালোবাসি। রিয়াজ সাহেব মুখের উপর গর্জে উঠলেন, তুই এখন প্রেম করবি? তোর ভবিষ্যৎ নষ্ট করে দিবি। মা ঠান্ডা গলায় বললেন, আমরা তোকে সমাজে মুখ দেখানোর জন্য বড় করেছি, প্রেম করার জন্য না। রাফির চোখ জলে চলে এলো। সে শুধু বলল, আপনারা আমাকে মানুষ করেছেন, কিন্তু ভালোবাসা শেখাননি। কেউ শুনল না। সেই রাতে রাফি ছাদের কোণে বসে কাঁদল। তৃষাকে মেসেজ পাঠালো, আমি নিজের ঘরে থেকেও গৃহহীন। তৃষা উত্তর দিল, আমি আছি তোমার পাশে, শুধু নিজেকে হারিও না। কিন্তু রাফি বুঝে গেল, এই বাড়িতে তার কোনো জায়গা নেই। কয়েকদিন পর রাফি সব ছেড়ে চলে গেল। রেখে গেল একটা চিঠি, আমি যাচ্ছি এমন জায়গায় যেখানে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না আমি কার ছেলে, শুধু দেখবে আমি কেমন মানুষ। নতুন শহরে গিয়ে সে ছোট্ট একটা চাকরি পায়। ঘরে ঘরে টিউশন পড়ায়, দিনরাত পরিশ্রম করে। কখনো ক্ষুধার্ত পেটে ঘুমায়, কখনো ঠান্ডায় কাঁপে, কিন্তু হাল ছাড়ে না। রাতে সে ডায়েরিতে লিখে রাখে, আজও কেউ আমার খবর নিল না, কিন্তু আমি হাল ছাড়িনি। 5 বছর ধরে লড়ে যায় সে, নিজের ঘাম আর পরিশ্রমে দাঁড়িয়ে যায় নিজের পায়ে। 5 বছর পর একদিন এক কনফারেন্সে তৃষা হঠাৎ দেখে, চোখে চশমা, পরিপাটি স্যুট, আত্মবিশ্বাসী হাসি। সে রাফি। এখন সে বড় কোম্পানির সিইও, শত শত মানুষের বস। তৃষা বিস্মিত হয়ে বলে, তুমি বদলে গেছো রাফি? রাফি হেসে বলে, না, আমি বদলাইনি, কেবল প্রমাণ করেছি অবহেলিতরাও একদিন গর্ব হতে পারে। তৃষার চোখ ভিজে যায়। সে বলে, তুমি এখনো আগের মতোই নরম মনের। রাফি হেসে বলে, ভালোবাসা মানুষকে বদলায় না, কষ্ট মানুষকে শেখায়। দুজনের চোখে আবার আগুন জ্বলে ওঠে, ভালোবাসার, সম্মানের, পুনর্মিলনের। এরপর একদিন ফোন এলো। রাফির মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তোমার বাবা খুব অসুস্থ, একবার এসে দেখো। রাফি ছুটে গেল হাসপাতালে। বাবাকে দেখে বুকটা কেঁপে উঠল।
যে মানুষটা একদিন তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আজ সে নিস্তেজ হয়ে শুয়ে আছে। বাবা কাঁপা গলায় বললেন, তুই আমাকে ক্ষমা কর, আমি তোকে বুঝিনি, তুই আজ আমার চোখ খুলে দিলি। রাফি বাবার হাত ধরে বলল, আপনি বুঝেছেন, সেটাই সবচেয়ে বড় জয়। মা পাশে বসে কাঁদছিলেন, বললেন, তুই একা ছিলি, আজ তুই আমাদের শেখালি ভালোবাসা মানে কি। রাফি চোখ মুছে বলল, মা, ভালোবাসা হারিয়ে যায় না, শুধু ফিরে আসার সময় লাগে। তারপর থেকে সব বদলে গেল। বাবা মা এখন রাফির সঙ্গে থাকে। তৃষা আবার ফিরে এসেছে রাফির জীবনে, তারা বিয়ে করেছে। রাফির মুখে অহংকার নেই, আছে বিনয় আর শান্তি। রাতে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে সে বলে, দাদি, তোমার কথা সত্যি হয়েছে, টাকায় ভালোবাসা কেনা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী জিতা যায়। তৃষা পাশে এসে মাথা রাখে তার কাঁধে। রাফি হেসে বলে, আমি একদিন অবহেলিত ছিলাম, কিন্তু আজ সেই অবহেলাই আমার শক্তি। আকাশে পূর্ণ চাঁদ উঠেছে, মৃদু হাওয়া বইছে। রাফি, তৃষা, মা বাবা একসাথে ছাদের নিচে হাসছে। জীবনের সব কষ্ট, সব একাকিত্ব, সব চোখের জল যেন মিশে গেছে সেই মুহূর্তে। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়, ব্যাকগ্রাউন্ডে বাজে মৃদু সঙ্গীত। যে অবহেলিত ছিল একদিন, আজ সবাই ভালোবাসায় ভরপুর।